সবুজে ঘেরা শান্ত একটি গ্রামের নাম ছিল শ্যামলপুর। গ্রামের চারদিকে ছিল বিস্তীর্ণ ধানের ক্ষেত, ছোট ছোট খাল, বাঁশঝাড় আর ফলের বাগান। ভোর হলেই পাখির কিচিরমিচির আর গরুর ঘণ্টার শব্দে পুরো গ্রাম জেগে উঠত। সেই গ্রামেই বাস করতেন একজন শত পরিশ্রমী কৃষক। তার নাম ছিল রহিম। তার স্ত্রী আমিনা ছিলেন খুবই শান্ত, দয়ালু ও পরিশ্রমী। তাদের কোনো বড় বাড়ি বা অনেক সম্পদ ছিল না। খড়ের ছাউনি দেওয়া একটি ছোট ঘর, ৩ বিঘা জমি, 2টি গরু আর কয়েকটি মুরগি নিয়েই ছিল তাদের ছোট্ট সংসার। রহিম প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। কাঁধে লাঙ্গল, হাতে কোদাল আর মাথায় আশা নিয়ে তিনি জমিতে কাজ করতেন। অন্যদিকে আমিনা ঘরের সব কাজ শেষ করে গরুকে খাবার দিতেন, রান্না করতেন এবং স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে মাঠে যেতেন। দুপুরে বড় একটি আমগাছের নিচে বসে তারা একসঙ্গে ভাত খেতেন। খেতে খেতে রহিম বলতেন, আমিনা, আমাদের অনেক কষ্ট, কিন্তু তোমাকে পাশে পেয়ে সব কষ্ট সহজ মনে হয়। আমিনা মুচকি হেসে বলতেন, পরিশ্রম করলে একদিন নিশ্চয়ই আল্লাহ আমাদের ভালো দিন দেবেন। সন্ধ্যায় বাড়ি ফিরে তারা উঠানে বসে পরের দিনের কাজের পরিকল্পনা করতেন। কোন জমিতে ধান লাগাবেন, কোথায় সবজি চাষ করবেন, কতটা বীজ লাগবে, সবকিছু দুজনে মিলে ঠিক করতেন। একদিন গ্রামের প্রধান ঘোষণা দিলেন যে এ বছর সেরা কৃষককে পুরস্কার দেওয়া হবে। খবর শুনে গ্রামের সবাই আরও মন দিয়ে কাজে লেগে গেল। রহিমও মনে মনে ঠিক করলেন, এবার তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। আমিনা বললেন, পুরস্কার পাওয়া না পাওয়া বড় কথা নয়। আমরা যেন মন দিয়ে কাজ করি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরদিন ভোরে রহিম নতুন উদ্যমে মাঠে গেলেন। তিনি জমি পরিষ্কার করলেন, আগাছা তুলে ফেললেন এবং নতুন বীজ বপনের প্রস্তুতি শুরু করলেন। দূরে দাঁড়িয়ে আমিনা স্বামীর পরিশ্রম দেখে মনে মনে দোয়া করলেন। কিন্তু ঠিক তখনই আকাশে কালো মেঘ জমতে শুরু করল। গ্রামের প্রবীণরা বললেন, সামনে হয়তো বড় ঝড় আসছে। রহিম আকাশের দিকে তাকিয়ে চিন্তায় পড়লেন। এত কষ্ট করে প্রস্তুত করা জমি যদি ঝড়ে নষ্ট হয়ে যায়, তাহলে তাদের সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। সেদিন সন্ধ্যায় রহিম ও আমিনা উঠানে বসে আকাশের কালো মেঘের দিকে তাকিয়েছিলেন। দুজনের মনেই ছিল একটাই প্রশ্ন, আসন্ন ঝড় কি তাদের স্বপ্ন ভেঙে দেবে, নাকি নতুন কোনো আশার আলো নিয়ে আসবে? সারারাত ঝড় আর বৃষ্টি চলল। প্রবল বাতাসে গাছের ডাল ভেঙে পড়ল, অনেক কাঁচা ঘরের চাল উড়ে গেল। রহিম আর আমিনা সারা রাত জেগে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, যেন তাদের ফসল রক্ষা পায়। ভোর হতেই রহিম মাঠের দিকে দৌড়ে গেলেন। আমিনাও তার পিছু নিলেন। মাঠে গিয়ে দেখলেন, জমির একাংশ পানিতে ডুবে গেছে। কিছু ধানের চারা নষ্ট হয়েছে, কিন্তু পুরো ফসল নষ্ট হয়নি। রহিমের চোখে জল চলে এলো। আমিনা তার কাঁধে হাত রেখে বললেন, মন খারাপ করো না। যতটুকু বেঁচে আছে, সেটুকুই আমাদের নতুন আশা। রহিম মাথা নেড়ে আবার কাজে লেগে গেলেন। তিনি জমি থেকে পানি বের করার জন্য ছোট ছোট নালা কাটতে শুরু করলেন। আমিনাও কোদাল হাতে স্বামীর পাশে দাঁড়ালেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন একটানা পরিশ্রম করলেন। পরের কয়েক দিন তারা বিশ্রাম না নিয়ে কাজ করলেন। নষ্ট হয়ে যাওয়া চারার জায়গায় নতুন চারা লাগালেন। প্রতিদিন গাছের যত্ন নিলেন। ধীরে ধীরে ক্ষেত আবার সবুজ হয়ে উঠতে লাগল। একদিন পাশের গ্রামের বৃদ্ধ কৃষক করিম চাচা তাদের ক্ষেত দেখতে এসে বললেন, তোমাদের মতো পরিশ্রমী মানুষ খুব কমই দেখা যায়। যারা কষ্টকে ভয় পায় না, সফলতা একদিন তাদের কাছেই আসে। রহিম বিনয়ের সঙ্গে বললেন, চাচা, আমরা শুধু চেষ্টা করে যাচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। কয়েক সপ্তাহ পর ধানের চারাগুলো আরও বড় হতে লাগল। সবুজে ভরে গেল পুরো ক্ষেত। গ্রামের মানুষ রহিমের ক্ষেত দেখে প্রশংসা করতে লাগল। সেই দিন বিকেলে বাড়ি ফেরার পথে রহিম দেখতে পেলেন রাস্তার পাশে একটি ছোট্ট বাছুর কাদায় আটকে আছে। তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সেটিকে উদ্ধার করলেন। আমিনা বাছুরটির গায়ের কাদা পরিষ্কার করে পানি খাওয়ালেন। কিছুক্ষণ পর মালিক এসে তাদের ধন্যবাদ জানালেন। মালিক বললেন, আপনাদের এই উপকার আমি কোনোদিন ভুলব না। রহিম শুধু হাসলেন। তিনি বিশ্বাস করতেন, ভালো কাজের প্রতিদান একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। সেদিন রাতে রহিম ও আমিনা উঠানে বসে আকাশভরা তারা দেখছিলেন। হঠাৎ গ্রামের প্রধানের একজন লোক এসে খবর দিলেন, আগামী সপ্তাহে সেরা কৃষক বাছাইয়ের জন্য বিচারকরা সব ক্ষেত পরিদর্শনে আসবেন। খবর শুনে রহিম কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু আমিনা হাসিমুখে বললেন, ভয় পেও না। আমরা মন দিয়ে কাজ করেছি। এখন যা হবে, ভালোই হবে।
রহিম নতুন উদ্যমে পরদিন আরও যত্ন নিয়ে ক্ষেতের কাজ শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না, সামনে তাদের জন্য আরও বড় একটি পরীক্ষা অপেক্ষা করছে। পরদিন ভোরে রহিম ও আমিনা আগের মতোই মাঠে গেলেন। ধানের ক্ষেত এখন সবুজে ভরে উঠেছে। বাতাসে দুলতে থাকা ধানের চারা দেখে তাদের মন আনন্দে ভরে গেল। রহিম বললেন, আলহামদুলিল্লাহ, এত কষ্টের পর আমাদের ক্ষেত আবার সুন্দর হয়ে উঠেছে। আমিনা হাসিমুখে বললেন, পরিশ্রম কখনো বৃথা যায় না, এখন শুধু শেষ পর্যন্ত যত্ন নিতে হবে। দুজন মিলে আগাছা পরিষ্কার করলেন, জমিতে সেচ দিলেন এবং প্রতিটি গাছ ভালো করে দেখে নিলেন। ঠিক তখন পাশের জমির কৃষক জব্বার দৌড়ে এসে বললেন, রহিম ভাই, শুনেছেন, গত রাতে কিছু লোক কয়েকজন কৃষকের ক্ষেত থেকে ধান চুরি করেছে। সবাই খুব চিন্তায় আছে। খবর শুনে রহিম অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এত কষ্টের ফসল যদি চুরি হয়ে যায়, তাহলে সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। সেই রাত থেকেই রহিম সিদ্ধান্ত নিলেন, তিনি নিজের ক্ষেত পাহারা দেবেন। রাতের খাবার খেয়ে তিনি একটি লাঠি আর একটি লণ্ঠন নিয়ে মাঠে চলে গেলেন। আমিনাও তাকে একা যেতে দিলেন না। তিনি একটি চাদর আর গরম চা নিয়ে স্বামীর পাশে গিয়ে বসলেন। গভীর রাতে চারপাশ একেবারে নীরব। হঠাৎ ঝোপের আড়াল থেকে খসখস শব্দ শোনা গেল। রহিম সতর্ক হয়ে লাঠি হাতে এগিয়ে গেলেন। কিন্তু কাছে গিয়ে দেখলেন, চোর নয়, একটি ক্ষুধার্ত হরিণ ধানের ক্ষেতে ঢুকে পড়েছে। রহিম হরিণটিকে মারলেন না, তিনি ধীরে ধীরে তাকে ক্ষেতের বাইরে বের করে দিলেন। আমিনা বললেন, প্রাণীটিও তো খাবারের খোঁজে এসেছে, ওকে আঘাত না করে তাড়িয়ে দেওয়াই ভালো হয়েছে। পরদিন সকালে গ্রামের মানুষ এই ঘটনা শুনে রহিমের প্রশংসা করল। সবাই বলল, যে মানুষ পশুর প্রতিও দয়া দেখায়, সে অবশ্যই ভালো মানুষ। ঠিক সেই দিন দুপুরে গ্রামের প্রধান খবর দিলেন, আগামীকাল বিচারকরা গ্রামে আসবেন এবং প্রতিটি কৃষকের জমি ঘুরে দেখবেন। রহিম ও আমিনা আবারও জমি পরিষ্কার করলেন, চারপাশ গুছিয়ে রাখলেন এবং মনে মনে প্রার্থনা করলেন। কিন্তু তারা জানতেন না, বিচারকদের আগমনের আগের রাতেই তাদের জীবনে এমন একটি ঘটনা ঘটবে, যা তাদের সাহস, সততা এবং ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।